এই নারী ছবি অস্থির দৃশ্য, এই জিনা ব্যভিচারের দৃশ্য, দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে, ছবি দেখলে, অস্থির দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। নওজোয়ান যে পরিমাণ নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, আমার বাপ তোমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছো, এমনি একটা জাতি টিকে না। এত বেনামাজি নিয়ে একটি সমাজ, আল্লাহর রহমত আসবে না। যে কোনো মুহূর্তে বাপ আযাব আসবে। তুমি নারী দেখো, মোবাইল দেখো, তোমার চুলের ফ্যাশনই শেষ হইলো না, আর তুমি এক ওয়াক্ত নামাজের সিজদা দিতে রাজি না। তুমি প্রত্যেক আজানের সাথে সাথে কুত্তা যেমন খেউ খেউ করে আজান দিলে, আর নাফরমান বেনামাজিও আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই মাওলা, আরো দিতে পারবা আজান, আরো রাখতে পারবা, আমি বেঈমান সিজদা দিতাম না তোমারে। আল্লাহ কি বলছে? কেন বললো নয়তো? ফামাসালুহু কামাসালিল কালবু, যে তার উদাহরণ কুত্তার মতো কেন বলবো? আজান দিলে কুকুরে না খেউ খেউ করে ভাগ্যা যায়, মুমিন কেমনে ভাগে? মুসলমানের বাচ্চা আজান শোনার পরে, মুসলমানের ব্যবসায়ী আজান শুনবার পরে, মুসলমানের পুরুষ আজান শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায়, তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফরমানের তফাৎ কি? বলো না ছেলেরা, বলো। মনে রাখো বাপ, তোমাদের আযাব তোমরা টাইনে আনতেছো। কবরের আযাব পরে হবে, আখিরাতের আযাব তো আছেই, দুনিয়ার আযাবও টেনে আনছে। আমি অনুরোধ করলাম, আমি মনে করাই দিলাম, এই নারী ছবি অস্থির দৃশ্য, এই জিনা ব্যভিচারের দৃশ্য, দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে, ছবি দেখলে, অস্থির দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। খোদার কসম, তোমরা জিজ্ঞাসা করো, লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নেশাখোর মদখোর যখন নেশা করে মুমিন থাকে না। নবী বলছে নাকি? লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে চোর যখন চুরি করে সে মুমিন থাকে। আর আল্লাহর নবী বলছে, খোদার কসম বাবা, নবী বলছে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা চোখের জিনা। হাত দিয়ে কোন নারীকে ছুঁয়ে দিলে, যে নারী ছুঁয়ার অনুমতি নাই, এটা হাতের জিনা। কান দিয়ে কোন নারীর হারাম ভালোবাসার হারাম গল্প শুনলে এটা কানের জিনা। পাও দিয়ে কোন হারাম নারীর সাথে, কোন মেয়ের সাথে চলাফেরা করলে, হাঁটা চলা করলে এটা পায়ের জিনা। অন্তর দিয়ে কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করলে, আর প্রত্যেক মানুষ চোখে দা দেখে, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, চোখে দেখলেই সেটা মানুষের সাথে সাথে অটোমেশিনে অন্তরের মধ্যে গিয়া এটা স্থাপিত হয়। এরপরে অন্তর প্ল্যান করে, প্রোগ্রাম করে, আর কি করা যায়, আগামুনি আর কোন সুযোগ সুবিধা আছে কিনা, এই সব। এজন্য আরবি ভাষায় বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না। অন্তরের কি আয়না? তাইলে এই অন্তর যদি নারীকে নিয়ে কল্পনা করে, তো এটা অন্তরের জিনা। আর আল্লাহর নবী বলেন লজ্জাস্থান যেই জিনা করে সেটাও জিনা। তাহলে চোখেরটাও জিনা, হাতেরও জিনা, কানেরও জিনা, চোখ আরে পায়েরও জিনা, অন্তরেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা। এই জন্য বিবাহ বহির্ভূত কোন প্রেম এই শব্দ ব্যবহার করার সুযোগ নাই। নবী বলছে এটা জিনা। বিবাহে বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক, এটা ভালোবাসা না, এটা প্রেম না, হ্যাঁ এটা জিনা।
জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, 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 চরিত্রহীন ছাড়া আর কিচ্ছু না। এটা খবিস, খবিস, খবিস। ওই ছেলেটাও খবিস, ওই মেয়েটাও খবিস। সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দাও, এক বয়সী 2, 4, 5, 10 ঘন্টা, সেই বিকাল 3টা বাজে বের হইলা, রাত 11টা বাজে, প্রায় 8 ঘন্টা তুমি একসাথে আড্ডা দিলা, তোমরা 8টা, 5টা, 10টা ছেলে, কিন্তু এই 10 জনের, 8 জনের, 5 জনের একজনের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম উচ্চারণ হলো না। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজের আজান দিছে, আসর, মাগরিব, এশা। একটা নাফরমান একবার বললো না, কিরে দোস্ত আমরা মুসলমান, আমরা কি নামাজ পড়বো না? একবারও যাদের মুখ দিয়া বের হয় নাই, খোদার কসম এরা কোনো বন্ধু না, এরা বন্ধু নামের শয়তান। বলে শয়তান, 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 এটা শয়তান, এটা শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস। আল্লাহ যে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এইটাই, এর মধ্যে ইবলিস সবার আছে। ও শুধু তোমারে নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের আড্ডা, শুধু শুধু চিৎকার, হাসি, ঠাট্টা, লাতি, একজনের শার্ট টান মারে, একজনের জামা টান মারে, কি কয় না কয়, নিজে হাসে, নিজে নিজে ছবি উড়া, নিজে চুলরে ফিরায় আবার ছবি তোলে, নিজে মোটরসাইকেলের সামনে দাঁড়ায় ছবি উঠে। যত ছেলে মনে রাখবেন, আমি সবসময়, এটা আমার ফতুয়া, এটা কোনো হুজুর্গ ফতুয়া না, আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো, যত লোক নিজের ছবি নিজে উঠায়, সেলফি, এগুলা সব প্রতিবন্ধী, এগুলা সব তারসিরা। হ্যাঁ হ্যাঁ সত্য, ডাক্তার দেখাইলে নিশ্চিত রিপোর্ট আসবে তার তারসিরা। হ্যাঁ, শতভাগ প্রতিবন্ধী, পাগল, নিজে নিজে হাসে কেমনে থাকবো, আমারে আমার কাছে সুন্দর লাগতে আছে, আরে বেওকুফ, তোমারে তোমার কাছে সুন্দর লাগলো কেমনে বলেন না? এটা সুস্থ কথা হলো, এ তো প্রতিবন্ধী না, এর কাছে হেরে ভাল লাগে, এ নিজেরটাই নিজে, মানে নিজের সৌন্দর্য নিজে অবাক। সুবহানাল্লাহ, কি আশ্চর্য রে, কি সুন্দর লাগতে আছে আমার। আর সমবয়সী কিছু অসৎ বন্ধু বলে, দোস্ত সেরকম। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে তুমি তারে জিজ্ঞাসা করো, দোস্ত সেরকম তো বলছো, সেটাকে, সে যে মানে যার মতো আমারে লাগতেছে এখন, তোমার কাছে মনে হয়েছে এই চুল পিছনের দিকে ফিরানোর কারণে, সেরকমটা কি? সে এটা কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর? জিগাইলা না? নাফরমান, আল্লাহকে বন্দিগি যে করে না, তো তারে দেখতে কি জুনায়েদ বাগদাদির মতো মনে হয়? তাইলে গাঁজাখোরের মতোই তো মনে, কোন ফুট্টাখোর বাবাখোরের মতোই তো মনে হয়, নাই তো কি? আর কি আব্দুল কাদের জিলানী মনে হবে? এজন্য ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরি, আল্লাহ তাআলা বলেন যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন। ওয়াত্তাবা হাওয়াহু, এবং 2 আল্লাহ বলেন প্রত্যেক কাজে যে তার মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা আছে, তোমার চুল এমন কেন, আমার ভালো লাগছে, তুমি প্যান্টিটা এমনি পড়লা কেন, আমার ভালো লাগছে, মোটরসাইকেল তুমি এভাবে চালাচ্ছ কেন, আমার মন চাইছে, তুমি এখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছো, অসুবিধা, গামনের সমস্যা কি, আমার মন চাইছে, তুমি এই মেয়ের পিছনে পিছনে ঘুরতেছো কেন, আমার ইচ্ছা। এই যে ইউর উইশ ইউর লাইফ, মানে তোমার পছন্দ তোমার জীবন, এটারে বলে ওয়াত্তাবা হাওয়াহু, তার মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নাফরমান কি বন্ধু বানাবেন? এটা সুস্থ মানুষ। কোরআনুল কারীমের সূরা আ'রাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ উদাহরণ দিয়েছে তাকে, যে মনের চাহিদার অনুসরণ করে, নিজের মনে যা চায় তা, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীর হুকুম, বরং মনের চাহিদার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মত। আরে ঠিক কম লাগবে না, তুমি এমনি হলো, এটা তো কোরআনের তরজমা, তোমার ঠিকের লেগে বসে রয়েছি।
এটা 100% সত্য। কোরআন শরীফের অনুবাদ এটা। তুমি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মত। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুমের কোনো আনুগত্য নাই, যে জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো সম্পর্ক নাই, যে জীবন মনের চাহিদা, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা, মন চাইলে হাঁটতে হাঁটতে, এই জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন। দুইটা শব্দ ইংলিশ বললেই ভদ্রলোক হয় না। ইংলিশ কোন ভদ্রলোকের ভাষা না। ইংলিশ একটি ভাষা, বুঝেন নাই? ইংরেজি একটি ভাষা। ইংরেজি আলাদা যে এটা ভদ্রলোকদের ভাষা, জি না। ইংরেজি শিক্ষিত লোকের ভাষা, জি না। এটা একটি ভাষা। বাংলা একটি ভাষা, উর্দু একটি ভাষা, এরকম ইংরেজি একটি ভাষা। বাকি ইংরেজি ভাষা অনেক দুর্বল ভাষা। ভাষাগতভাবে বিশ্লেষণে ইংরেজি অনেক দুর্বল। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, পূর্ণাঙ্গ এবং সবচেয়ে বেশি শব্দ ভান্ডার প্রকাশ করার মতো আরবি ভাষা। এটা গাছ জোরের কথা না, এটা পরীক্ষিত, প্রমাণিত আরবি ভাষা। আরবি ভাষার এক এক শব্দ, এক এক জিনিস বুঝাবার জন্য 500-1000-এর চাইতে বেশি শব্দ আছে। একটা উটকে বোঝানোর জন্য, ঘোড়াকে বোঝানোর জন্য, ঘোড়াকে বোঝানোর জন্য 1000-এর চাইতে বেশি শব্দ আছে। এজন্য বললাম আমি, প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, বন্ধু মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন সে নিকৃষ্ট মানুষ, তাকে অনুসরণ করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে নিকৃষ্ট প্রজন্ম, জেনারেশন। খালফুন অর্থ হলো নিকৃষ্ট মানুষ। নিকৃষ্ট মানুষ তারা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে এই নিকৃষ্টদেরকে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ানক গর্ত, যেখানে সবচেয়ে বেশি আযাব, গাই নামক গর্তে ছুঁড়ে মারো। নাচো, গাও, ফুর্তি করো দোস্ত, বাকি তুমি মানুষ কিনা পরিচয় ঠিক করো। মাঝে মাঝে যে সমস্ত ছেলেরা নারী ছবি আর মোবাইল আর অশ্লীল দৃশ্য নিয়ে পড়ে থাকো, যাদের কপালে এক ওয়াক্ত নামাজের সেজদা নাই, হ্যাঁ, মাঝে মাঝে নিজেরে মসজিদ থেকে বের হয় যে ইমানদার, তার দিকেও একবার তাকায়ও। আর রাস্তার পাশে যে কুত্তা দাঁড়ায় থাকে, কুত্তার দিকেও একবার তাকায়ও এবং মিলাইও কার সাথে তোমার বেশি মানাইছে। তোমার মিল কার সাথে, যার লগে তোমার মিল তার লগে সেলফি তুলি। তুমি আমার লগে ছবি উঠাইবা কিতা? তুমি আলেমের সাথে উঠাইবা কিতা? পাগল হও কি? ছবি দিয়া করবা কি? তুমি তো সেজদাই দাও না। তুমি তো মালিককে চেনো না। যে মালিক চিনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, সে তো পাগল আর মাতাল ছাড়া আর কিছু, সে তো অসুস্থ। ওয়াকানা আমরুহু ফুরতা। আর 3 নম্বরে আল্লাহ বলেন যার প্রত্যেক কাজে সীমালঙ্ঘ, সে শুধু গুনাহ করে না, বাড়াবাড়ি করে গুনাহ। এক তো গুনাহ করে, গুনাহ হয়ে গেছে, আরেকটা হলো গুনাহের সীমালঙ্ঘন। আজকে 30 বছর সুদ খায়, এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ। বয়স 60 বছর হয়ে গেছে, বুড়া মিয়া অনবিরি, এটা শুধু গুনাহ, এটা তো গুনার সীমালঙ্ঘন। খোদার 365 দিনের 1 বছর, প্রিয় ছেলেরা, বাবারা, বলো একদিনও ফজরের নামাজ পড়লা না যার জীবন, এটা শুধু গুনাহ, এটা তো অহংকার, এটা তো সীমালঙ্ঘন, এটা তো বাড়াবাড়ি, এ তো গাদ্দার, এ তো গুনাহগার নয়, গাদ্দার, গাদ্দার। এ তো প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়,
সকাল 7টা বাজে 8টা বাজে হাইওয়ান একটা সেজদা না দিয়া ফজরের নামাজ না পড়ে বেরাস নিয়া নিজে চা দোয়ানে আইয়ে বেরস করতে করতে বেরস করতে করতে আসে ভদ্রলোক, বেরস করতে করতে চা দোকানে আসে। বাবা বাপটা মনে হয় আমি ভদ্রলোক, আপনি ভদ্রলোক, আপনি অসভ্য লোক, অভদ্র লোক, যার কপালে মালিকের সেজদা নাই। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলছেন বন্ধু তাদেরকে সঙ্গী বানাবেন না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন।